আজ আবুল সরকার নামে এক নাস্তিক, এক বাউল নামে ফাউল। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এই যে বাউল, এই শব্দটা এসেছে বোল থেকে। বাওয়ালাম, বোল মানে প্রসাব। বোল মানে কি? এই প্রসাব খায় যারা, পায়খানা খায় যারা, নাপাক জিনিস খায় যারা, তারাই দেখবেন বাউল। আপনি দেখেন সারা দেশে বাউলদের চরিত্র ঠিক এরকমই। ওদের ইতিহাসগুলো পড়েন, কারণ আমি তো বাউলের এলাকার লোক। কুষ্টিয়া। লালন, লালন কি ছিল? বাউল। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে। এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফি আতিল আকলামু ওয়াজাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উক্তুব মাকাদির আল খালক, মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। মনে করে না আমারে 8 রশিরে বাবাও পারে হালকা। আপনি যদি মনে করে থাকেন, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কে কথা বলে না কেন? কেউ পারে না সন্তান দিতে। আমাদের জাতির পিতার জীবনের দিকে তাকান। ৮৬ বছর বয়স পর্যন্ত তিনি একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 1 2 3 5 বছর 10 বছর না, ৮৬ বছর একাধারে। ৮৬ বছর পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে আমি একটা হালিমের সুসংবাদ দিলাম। হালিম মানে চাচা হালিম না মামা হালিম? কি হালিম দিয়েছিলেন আপনি চিন্তা করেছেন? কি ধৈর্যের পরীক্ষায় আমার আল্লাহ দোয়ার জবাব দিলেন। 1 2 বছর 5 বছর বিয়ের পরে না, ৮৬ বছর পর এমন হালিম আল্লাহ দিয়েছিলেন। ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন 14 বছর বয়স, বাবার সাথে একটু চলাফেরা করতে পারে। এই যে হালিমের ব্যাখ্যাটা বোঝার জন্য আমি বলছি, এদিকে তাকান। আপনি যদি একেবারে 1 1.5 বছর 2 বছরের ছেলে মেয়ের কথা বলতেন, তাহলে এত মায়া মহাব্বত জন্মাতো না। কারণ 13 14 15 বছর বয়সের সন্তান নিয়ে বাবা মা একটা আশা করে যে রে আমি এই জায়গায় পৌঁছিয়ে দেব। এই কথা বলেন না কেন? বাবার হাতে কামে একটু লাগে, এরকম একটা ভালো সময় পেছনে পেছনে সব সময় থাকে, বিভিন্ন কাজে কামে লাগানো যায়। এমন সময় আল্লাহ পরীক্ষা দিলেন যে সন্তান জবাই করো, স্বপ্নে দেখালেন। প্রশ্ন আসতে পারে, হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ সরাসরি আদেশ না দিয়ে স্বপ্ন দেখালেন কেন? কি মানে সরাসরি বলতে পারতেন না ইব্রাহিম সন্তান জবাই করে ফেলো? পারতেন না? বলেন বলেন, কেন জবাই করার জন্য স্বপ্ন দেখানো লাগবে? হযরতে ইব্রাহিমকে আমার আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন এই জন্য। আল্লাহর ইচ্ছা ছিল না যে ইসমাইল জবাই হবে না। আল্লাহর ইচ্ছা ছিল যে আমি এই জবাই পর্যন্ত ইব্রাহিমকে নিয়ে আসতে চাই। এই জন্য স্বপ্নে তিনি এই সিস্টেমটা, ক্রাইটেরিয়াটা দেখিয়েছিলেন যে এইভাবে করে অন্তত গলা পর্যন্ত ছুরি নিয়ে যাও, জবাই হয়ে যাবে এ পর্যন্ত আমি আল্লাহ চাইনি। আমি চেয়েছি তুমি আসলে জবাই করার মতো মন তৈরি করেছো কিনা। কোরবানির শিক্ষাই তো এটাই, যার 20 দিন পরে আসতেছে, এই শিক্ষাটাই দিয়ে যাবে। উনি যেমন আল্লাহর সিদ্ধান্তের সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এই পৃথিবীতে আমরা সব গুনাহ, সব অপরাধ যদি ছেড়ে দিয়ে নিজের মনকে ইব্রাহিমের মতো শক্ত করতে পারি, এবারের কোরবানি কবুল হয়ে যাবে। আমার ভাইরা একদিকে তাকান। স্বপ্নে তিনি দেখিয়েছিলেন এই কারণে
হযরত ইব্রাহিমও চিন্তা করেছেন, কি গো, আমার সন্তান আমি আল্লাহর হুকুম পেয়েছি জবাই করে ফেলবো, কিন্তু না, আল্লাহ যে গোলামিন হালিম দিলেন, কেমন হালিম এটা আমি দেখবো। একে আসলে হালিম না চাচা হালিম? চাচা হালিম বিক্রি হয় না বালি এখান দিয়ে? মামা হালিম? এ মামা চাচা হালিম না, এ গোলামিন হালিম। তিনি পরীক্ষা করার জন্য বললেন, ইয়া বাতি ফাল মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই দেব, এখন তোমার রায় বলো। হযরত ইসমাইল এমন হালিম ছিলেন, তিনি ডাক দিয়ে বলেছেন, হে আমার সম্মানিত পিতা, যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শুধু ধৈর্যশীল পাবেন, তাহলে সবের বলতেন, তিনি সাবিরিন বলেছেন বহু বছর। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, তিনি সাবিরিন বললেন কেন? এই কারণে তিনি সাবিরিন বলেছিলেন, কারণ সবের বললে নিজের ভেতরে একটা আমিত্ব, অহংকার আসতে পারে যে আমি শুধুমাত্র ধৈর্যশীল। এরকম পরীক্ষা দুনিয়ার কেউ দিতে পারে না। তিনি সাবিরিন বহু বছর লাগিয়ে বাবাকে জানিয়ে দিলেন, বাবা আমি নিজেকে অহংকার মুক্ত করে বলছি, আমার মতো বহু ইসমাইল দুনিয়ায় আছে, তারাও ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আমি তাদের ভেতরে একজন, আমার কোনো অহংকার নেই। এতটুকু মানুষ, মাত্র 14 বছর বয়স, নিজেকে অহংকার মুক্ত করার জন্য কি সাবধানে কথা বলছেন। আর আমরা, অহংকার আছে না নেই? যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমি চেয়ারে আছি, আমি কিন্তু গিয়ারে আছি। হাই সাহেব চেয়ারে আছে, উনিও এখন গিয়ারে আছে। শওকত সাহেব এখন চেয়ারে আছে, উনিও গিয়ারে আছে। মনে করছে চেয়ার থেকে আর নামা লাগবে না, অথচ আমরা যখনই চেয়ারে বসেছি, চেয়ার আমাদেরকে জানিয়েছে, হামজা বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টা। কি কথা বলছে না কেন? এরপরে কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ শুরু হবে, এরপরে ফজরের নামাজ আরো গুরুত্বপূর্ণ। সুতরাং সারা রাত না, চেয়ারের মেয়াদ মাত্র 1.5 ঘন্টা। পৃথিবীর কোন চেয়ার কারো জন্য স্থায়ী না, শুধু একটা চেয়ার। অসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ওই চেয়ারের মালিক কে? ওইটার কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ায় যত দামি চেয়ার হোক, যত বড় চেয়ার হোক, চেয়ারে যারা বসবে এ কথা মনে করে যেন বসে যে আমারে নামা লাগবে। চেয়ার মানে যে চেয়ারের কথা বলছি। অনেকে মনে করছে না, এখন যারা উপদেষ্টা আছে ওই চেয়ার, ও চেয়ার কি নামবে? ওরা নামার জন্য বসেছে। দেখেন নাকি চেয়ারের গরম।